যারা সিজেপি সাপোর্টার তারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে যাও, নাহলে তোমাদের গা জ্বলে যাবে। আমি যা বলবো সেটা সহ্য করতে পারবে না, কারণ শুরুর দিকে আমি নিজে সাপোর্ট করতাম, আর এদের ভাই দোগলামি আমি দেখে নিয়েছি ভালো মতো। তো সিজেপির প্রোটেস্টটা কি নিয়ে হয়েছিল? অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কারণে, যে কোশ্চেন পেপার লিক হয়েছে, মানে মোট কথা অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার, যাতে এই জিনিসটা না হয়, ঠিক আছে। এবার কথা হলো, এই যে প্রোটেস্টে এত ভাঙচুর হয়েছে, এত গাড়ি ঘোড়া ভেঙেছে, এখানে সিজেপির যারা লিডার আছে তাদের অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কথা, কিন্তু না। সিজেপির যে লিডার অভিজিৎ দীপকে, ও একটা ইন্টারভিউতে এসে বলেছে যারা এখানে ভাঙচুর করছে আইনসঙ্গত কাজ করছে না, তাদের সিজেপির সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, ভালো কথা। কিন্তু এখন যেই হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই সব লোকজনকে ধরে ধরে তাদের উপরে এফআইআর করছে যারা কিনা ওখানে বিশৃঙ্খলতামি করেছিল, তখন এদের ডিমান্ড এসছে যে না 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 না, আমাদের কথা অনুযায়ী এবার এদের হচ্ছে তোলা যাবে না। আরে ভাই, তোরা তো নিজেই বলেছিলি যে ভাই ওদের সাথে তোদের কোনো সম্পর্ক নেই। এখন এরা বলবে যে না, এরা তো কিছু করেনি। আরে কথা তো, শিক্ষামন্ত্রীও তো নিজে গিয়ে হচ্ছে কোশ্চেন পেপার লিক করেনি না, তার আন্ডারে থাকা লোকগুলো করেছে। অ্যাকাউন্টেবিলিটি না নেওয়ার কারণে শিক্ষামন্ত্রীর রেজিগনেশন চেয়েছিলি, শিক্ষামন্ত্রীর রেজিগনেশন দিয়ে দিয়েছে। এবেলায় অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না এরা, উল্টে সেই সব লোকের এগেনস্টে যে এফআইআর হয়েছিল সেই সব এফআইআর তুলে নিতে বলছে, নাহলে এরা আবার প্রোটেস্ট করবে বলছে। তাহলে ভাই ওই যারা ওরা ভাঙচুর করেছিল, তাহলে অ্যাকাউন্টেবিলিটি গুলো এরা নিয়ে নিক, যে ভাই হ্যাঁ ঠিক আছে আমাদের লোক, আমরা অ্যাকাউন্টেবিলিটি নিলাম। এদিকে বলছে ভাই এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আবার ওদের বাঁচানোর জন্য প্রোটেস্ট করছে।